আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है। ज़मान तारी हो रहा है, ज़मान तारी हो रहा है, कि मेरे कब से निकाब में है। जली जली बू से उसकी पैदा, जली जली बू से उसकी पैदा, न सूझे इश्क चश्मे वाला, कबाब आहो में भी न पाया, मजा जो दिल के कबाब में है। उठा दो पर्दा, दिखा दो, उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है। ज़मान तारी हो रहा है, कि मेरे कब से निकाब में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद बाद फख्र अव्वलीन। सलातुन या आके शुदिया रश अबू बकर उमर, अज सरे गश्त शूशक शुद कमर। सलातुन या साहिब अशबो दाद उस्मान वली, बहरे आदर बहरे आ गश्तंद दर आलम वली। सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. مولاي صل وسلم وبارك عليه. मुसलमानों में पहला वफा सिद्दीक़ अकबर है. मुसलमानों में पहला वफा सिद्दीक़ अकबर है. नबी की आँख का तारा, नबी की आँख का तारा हुआ सिद्दीक़ अकबर है. नबी का आँख का तारा हुआ सिद्दीक़ अकबर है. सुभानुल्लाह. उपस्थित ঐতিহ্যবাহী দরবারে হাশমিয়া আলিয়া শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটির উদ্যোগে আশাকানে হাশমি কমিটির ব্যবস্থাপনায় শাহজাদা ইমাম আহলে সুন্নাত পীরে তরিকত খলিফায়ে হজরত ফরহাদাবাদী হজরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ নাঈমউদ্দিন হাশমি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর সভাপতিত্বে আয়োজিত আজকের আজিমুশান মাহফিলের তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত, মেহমানানে গিরামি, মুহিব্বানে রসুল, আশিকানে শফিউল মুজনিবিন রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আমরা কিছু সংখ্যক মানুষ আজকে আল্লাহর রসুলের প্রেমে সিদ্দিক আকবরের স্মরণে বসার আল্লাহ তৌফিক দান করেছেন। একটু বড় করে বলেন। এই সমস্ত মাহফিলের মধ্যে বসা, সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে একটা খুশখবরি দিই, প্রথম নাম্বার আমাদের একটা জেহেনের মধ্যে একটা বিষয় যেটা আমাদের স্মরণ হয়, ইমাম আহলে সুন্নাত এই বাংলাদেশের মধ্যে সিদ্দিক আকবরের উরস মুবারক ছিল না। বলেন, উরস মুবারক ছিল না। এটার প্রবর্তন করেছেন আমাদের পীর মুর্শিদ ইমাম আহলে সুন্নাত শেখুল মাশায়েখ সানাদুল আরিফিন হুজুর কিবলা আল্লামা হাশমি রহমতুল্লাহ। এখানে গৌসে পাকের গিয়ারবি, খাজা গরিবে নওয়াজের চটবি এগুলো ছিল, কিন্তু সিদ্দিক আকবরের উরুস, বলেন না উরুস। আচ্ছা, এগুলো আমাদেরকে দিলেন তো দিলেন কেন জানতে হবে না? হুজুর কেবলা আমাদেরকে এগুলো কেন শিক্ষা দিলেন, আর ওনার ঔলাদরা এগুলো কেন করছেন, আর আপনারা বা কেন আসছেন? আপনারা এখানে হাদিয়া দিচ্ছেন, আপনারা এখানে শরিক হচ্ছেন, আপনারা উপস্থিত হচ্ছেন, কেন হচ্ছেন জানতে হবে না? কথা বলেন না, জানতে হবে না? আমরা কেন আসছি? আমার রসুল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, তখন আমার রসুলের সঙ্গে সঙ্গে তো জিবরিল ছিলেন।
যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করছেন তখন আর জিবরিল নেই, এর আগ পর্যন্ত জিবরিল ছিলেন। তো আমার রসুল জিজ্ঞেস করছেন, যেহেতু আমার রসুল, এটাকে তো আল্লাহ বানিয়েছেন উম্মতদের জন্য, বলেন না ঠিক না? আমার রসুলকে আল্লাহ বানিয়েছেন উম্মতের জন্য। আমার রসুল সদা সর্বদা যেখানে যান উম্মতের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েন, উম্মতি করতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যখন মেরাজ রজনী আমার রসুল জিবরিলকে প্রশ্ন করতে লাগলেন, উম্মতের কান্ডারি নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, হাল আলা উম্মতি হিসাবুন, আমার উম্মতের সবার কি হিসাব হবে নাকি? সবার জন্য কি হিসাব কিতাব আসে নাকি? কারণ আমার রাসূল তো ইলমে গায়বের মাধ্যমে জানেন, আমার মতো আপনার মতো মানুষ আমরা সারাদিন গুনাহ করব, সারাদিন পাপ করব, সারাদিন অপরাধ করব, আমরা পার হব তো হব কেমনে? সেজন্য আমার রাসূল আমাদের গুমগিনি, আমাদের পেরেশানি অন্তরে নিয়ে আমার রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল, আমার উম্মতের মধ্যে সবার হিসাব হবে নাকি? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম উত্তর দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার উম্মতের সবার হিসাব হবেন, কিন্তু মা খালা আবু বকরিন, একজনের হিসাব আল্লাহ করবেন না, একজনকে হিসাবের বাইরে রাখবেন। তিনি কে? তিনি হলেন হযরত সাইয়্যিদানা আফদালুন নাস বা'দাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক। নয় আরো বড় করে হন, আবু বকর সিদ্দিককে আল্লাহ হিসাবের বাইরে রাখবেন, বাকি সবাইকে হিসাবের ভেতরে আনবেন, সবার কাছ থেকে হিসাব নিবেন, একজনের কাছ থেকে হিসাব নিবেন না। তিনি হলেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, আমার রাসূলের প্রিয় সাহাবী, আমার রাসূলের ইয়ারেগার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নারিয়ে তাকবীর, আল্লাহু আকবার। নারিয়ে রিসালাত, নারিয়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, জশ্ন জুলুশে ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ জিন্দাবাদ। সেদিন বলা হবে, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন বলা হবে, ইয়াকুলু লাহু, তাকে বলা হবে, কাকে? আবু বকর সিদ্দিককে, ইয়া আবু বকর উদখুলুল জান্নাহ, এ আবু বকর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। কোথায় প্রবেশ করবেন? জান্নাতে। কারণ কোনো হিসাব নাই। এখন জান্নাতে প্রবেশ করো, জান্নাতে ঢুকে পড়ো। কিন্তু আবু বকর সিদ্দিক আমাদের প্রতি কেমন ভালোবাসা দেখুন, আমাদের মতো অধমদের প্রতি কেমন ভালোবাসা দেখুন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আমি আবু বকর সিদ্দিককে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতে ঢুকে যাও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলবেন, লা আদখুলাহা হাত্তা ইয়াদখুলা মাই আহাব্বানি ফি দারিদ দুনিয়া, এই দুনিয়ার জগতের মধ্যে যারা আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে মহব্বত রাখত, আমি আবু বকর সিদ্দিককে মহব্বত করত, আমি আবু বকর সিদ্দিকের জন্য মাহফিল সাজাতো, আমি আবু বকর সিদ্দিকের মাহফিল উপলক্ষে হাদিয়া দিত, যারা আমি আবু বকর সিদ্দিকের মাহফিলের মধ্যে শীতের মধ্যেও বসে থাকতো, ঠান্ডার খবর থাকতো না, বাড়িঘরের খবর থাকতো না, তারা বসে থাকতো আমি আবু বকরের প্রেমের মধ্যে। আমি আবু বকর সিদ্দিক যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে পারবো না, তাদেরকে আমার সঙ্গী বানাতে পারবো না, ততক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না। তারা বড় করে বলেন, যতক্ষণ আমি আবু বকর তাদেরকে নিতে পারবো না যারা আজকে এখানে বসে আছেন। বড় করে বলেন না। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারণ সিদ্দিক আকবর আমাদের মতো মানুষ যেগুলোর অন্তরে ইখলাস নিয়ে সিদ্দিক আকবরের প্রেমে এসেছি, এই মানুষগুলোকে ফেলে যাবে। সেজন্য আবু বকর সিদ্দিকের স্মরণ আমরা এখানে বসে করছি। আলহামদুলিল্লাহ। তিনি আবার রাসূলের প্রেমের মধ্যে নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি যে শুরুতে ওই নাতে রাসূল পড়েছিলাম, যেটা লিখেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বিরবি নিজেই লিখেছেন।
ইনি বলতেছেন যে রসুলের প্রেমের মধ্যে কত মজা, कबाब आहू में भी न पाया मजाजुद्दिल के कबाब में है। হরিণের কাবাবে আহু মানে হরিণের কাবাব, হরিণের কাবাবের মধ্যে এত মজা নাই যেটা ইশকে রসুলের মধ্যে আছে, রসুলের প্রেমের মধ্যে আছে। জলি জলি বো সে উসকি पैदा না सूजिशे इश्के चश्मे वाला। এগুলো সিদ্দিক আকবর, এটা একটা হাদিসের অনুবাদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে থাকতেন, আমাদের ঘরের মধ্যে উপরে ছাদ আছে না নেই? মাতন্নবা ছাদ আছে না? সিদ্দিক আকবর যে ঘরে ছুঁইতেন ওনার মাথার উপরে জায়গাটা কালো হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। তো সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করলেন, ঘরের মধ্যে সবাই প্রবেশ করেছেন, আত্মীয় স্বজন সবাই প্রবেশ করেছেন, রসুলের সাহাবীরাও প্রবেশ করেছেন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, ওনার বিছনা বরাবর উপরে এই জায়গাটা কালো কেন? তখন ওনার সন্তান হযরতে আব্দুর রহমান উনি বলতে লাগলেন, আমার বাবা এই যে জায়গার মধ্যে শুইতেন, এই জায়গার মধ্যে আমার রসুল যেদিন ইন্তেকাল করেছেন সেদিন থেকে তিনি একটা আহ শব্দ করতেন। তিনার শব্দের কারণে এই জায়গাটা এটা কালো হয়ে গেছে, কারণ ওনার ভেতরে যদিও কলিজা গুর্দা যা যা ছিল সবগুলো এগুলো জলে পুড়ে ওখান থেকে একটা কাবাবের গন্ধ বের হতো, পুরা গন্ধ বের হতো ওখান থেকে। আমার বাবা উপরের দিকে শব্দ করতেন যে সেজন্য ওই জায়গাটা এটা কালো হয়ে গেছে। রসুলের কেমন প্রেম ছিল। ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। আমিন বলেন। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ইশকে রসুল দান করুক, আমরাও যেন রসুলের প্রেমিক হতে পারি। তো আমি শুরুতে বলছিলাম যে আমাদের পীর মুর্শিদ তো এই মাহফিল চালু করলেন কেন? কারণ তিনি জানতেন যে আমাদের মধ্যে আমরা যারা উপস্থিত হব আমরাও গুনাহগার, আমরা পাপী, আমরা পাপীদেরকে যেন পার করাতে পারেন সেজন্য সিদ্দিক আকবরের মাহফিল দিয়ে আমাদের পার করার ব্যবস্থা করে দিয়েছেন। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত তিনি কোনো কাজ এমনি করে নাই, ওনার প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। কথা বলেন না? ওনার প্রত্যেকটা কথা, ওনার প্রত্যেকটা কাজ, ওনার প্রত্যেকটা হরকাত, ওনার প্রত্যেকটা সুকুনাত সব কিছুর মধ্যে হিকমত আছে যেটা আমরা বুঝি নেই। কথা বলেন। ইমাম আহলে সুন্নাত এই মাহফিল করেছেন, এই মাহফিল করে আমাদেরকে কিছু জিনিস দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? শুধু মাহফিল শুনবো, বক্তা একজন আসবেন চিল্লায় চলে যাবেন, আমি শুনে শুনে কানসুক করব, এটার জন্য না। এটা এখনো ওয়াজ না, এটার নাম ওয়াজ। এটা এমন এক জায়গা যেখানে আমি তো এখানে দাঁড়িয়েছি সাহস করে, আমি নাতি হিসাবে, আমাকে সারা জীবন মহব্বত করেছেন সেই হিসাব করে দাঁড়িয়ে গেছি। নাহলে আমার মতো মানুষ এখানে দাঁড়াইলে কাপড়ে সুরে প্রস্রাব করা দরকার, কারণ ইমাম আহলে সুন্নতের মতো মহান জাতের সামনে কথা বলেন না। বর্তমান তো এমন এক পরিবেশ, এমন এক সিস্টেম যেখানে লেখাপড়া করার দরকার নেই, কোনো মতো মাইকের সামনে আসি চিল্লাইলেই ওয়াজ, ঠিক না? এমন এক পরিবেশ। তো আমাদের মতো না, আমাদের উস্তাদদের চাইতেও, আমাদের উস্তাদদের উস্তাদ যারা, এরাও পর্যন্ত ইমাম হাশিমির সামনে দাঁড়াতে কষ্ট হতো। কথা বলেন। তো ইমাম আহলে সুন্নাত এই মাহফিলের আয়োজন করেছেন, আমাদেরকে কি উপহার দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন আমরা সংক্ষিপ্ত সময়ে, যেহেতু এটা দরবার, ওই দরবার যেটা এলমের মরকজ, এখানে এলমি কথা ছাড়া দুনিয়াবি এমনি যেমন তেমন কথা বলার কোনো সুযোগ নাই। বুখারী শরীফ যখন আমরা খুলব, বুখারী শরীফ শুরু করতেই আমরা দেখতে পাবো বাবু বদউল কিতাবু বদউল ওয়াহি, প্রথম অধ্যায়, যেটার নাম ওয়াহির অধ্যায়, ওয়াহি নাজিলের অধ্যায়। বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই বাবের মধ্যে আমার রসুলের কাছে যখন ওহী আসতো তখনকার ঘটনাগুলো বর্ণনা করেছেন। বর্ণনা করছেন উম্মুল মুমিনিন হযরতে সৈয়দনা মা আয়েশা সিদ্দিকা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতে লাগলেন, আমার রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন গারে হেরার মধ্যে প্রথম ওহী নাজিল হলো, আমার রাসূলকে সেদিন জিবরিল আমিন আলাইহিস সালাম বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন, আমার কমলিওয়ালা নবীর খুবই কষ্ট হয়েছিল। ছেড়ে দিয়েছেন, বললেন ইকরা, আপনি পড়ুন। আমার রাসূল বলেন মা আনা বেকারি, আমি পাঠক নই, অর্থাৎ আমি এটা পড়তে পারি না। তার মানে হলো আমার রাসূল জানে না, সেজন্য পড়তে পারে না নয়। আমার আপনার দেশের মধ্যে এমন কিছু গুস্তাখ রাসূল আছেন যারা বলেন রাসূল জানে না সেজন্য পড়বে না বলেছেন। আসলে নয়, আমার রাসূল কি বলেছেন? আমার রাসূল বলেন আমি পাঠক নই, অর্থাৎ আমি তোমার ছাত্র নই। কথা বলেন না, আমি তোমার ছাত্র নই, তুমি আমাকে কেমনে পড়াবা? দ্বিতীয়বার বলেছেন, আবারও বললেন একই কথা। তৃতীয়বারের মধ্যে জিবরিল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন সেই রবের নামে যিনি আপনি রাসূলকে সৃষ্টি করেছেন। আর বড় করে বলেন। যখন এই কথা বলেছেন আমার রাসূল পড়া শুরু করে দিয়েছেন। সেদিন আমার রাসূলের পর যে আয়াত নাজিল হলো এগুলো নিয়ে ওহী নিয়ে আমার রাসূল ঘরে আসলেন। মা খাদিজাতুল কুবরা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই মহিয়সী নারী। আমার রাসূল বলছেন দুনিয়ার মধ্যে আমি দুইজনের ইহসান শোধ করতে পারি নাই, দুজনের ইহসান আমি রাসূলের কাছে আছে। এই দুইজনের ইহসানের বদলা দিয়ে আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের ময়দানে আমার অসংখ্য গুনাহগার উম্মতকে মাফ করে দেবেন। দুইজনের ইহসান আমি বদলা দিই নাই, বাকিগুলোর বদলা দিয়ে দিয়েছে। একজন আবু বকর সিদ্দিক, আরেকজন হলেন খাদিজাতুল কুবরা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার রাসূল হুজুরে পুরনুর যখন আমার ঘরের মধ্যে আসলেন, আমার রাসূলকে পেরেশান হালত, আমার রাসূলের চেহারার মধ্যে গমগিনি। আমি আমার রাসূলকে বসালাম। আমার রাসূল বলেন জাম্মিলুনি, আমাকে তুমি চাদর মুড়িয়ে দাও, আমাকে চাদর মুড়িয়ে দাও, আমাকে চাদর মুড়িয়ে দাও, আমাকে চাদর মুড়িয়ে দাও। আমি খাদিজাতুল কুবরা আমার রাসূলকে চাদর মুড়িয়ে দিলাম। আমার কমলিওয়ালা নবী যখন একটু স্বস্তি অনুভব করলেন, আমি জিজ্ঞেস করলাম, আমার রাসূল ওই গারে হেরার সমস্ত ঘটনা আমাকে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে আমি খাদিজাতুল কুবরা আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে কিছু কথা বললাম। সবাই একটু মনোযোগ এই কথাগুলোর দিকে। তিনি বলতে লাগলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, এ আল্লাহর রাসূল, এ আমার আল্লাহর রাসূল, জেনে নিন আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না, আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কে বলতেছেন? খাদিজাতুল, একটু মনোযোগ, খাদিজাতুল কুবরা। কেন? তিনি এবার তিনি আমার রাসূলের 5টি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টি গুণ? সবাই বলবেন কয়টি গুণ? 5টি গুণ। 1 নাম্বার, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না। কেন? তার কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তা রক্ষা করেন, ওয়া তাহমিলুল কাল্লা, এবং দুর্বলদের দায়ভার বহন করেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আমার রাসূল সম্পর্কে মা খাদিজাতুল কুবরা বলছেন। 1 নাম্বার, ইন্নাকা, নিশ্চয় আপনি লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তা রক্ষা করেন, ওয়া তাহমিলুল কাল্লা, এবং দুর্বলদের দায়ভার বহন করেন, ওয়া তাকসিবুল মাদুম, এবং নিঃস্ব যারা
তাদেরকে আপনি উপার্জন করে দেন, সহযোগিতা করেন, উপার্জনের মাধ্যমে আপনি সহযোগিতা করেন। ওয়াতুক্রিয়ুদ-দাইফ, এবং মেহমানদেরকে আপনি আপ্যায়ন করেন। এরপরে আরো বললেন 5 নাম্বার, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি হক পথে দুর্দশাগ্রস্ত মানুষ, যারা দুর্দশাগ্রস্ত, এই সমস্ত মানুষ দুর্যোগের মধ্যে দুঃস্থ জনগণ যারা, আপনি তাদেরকে সহায়তা করেন, আপনি তাদেরকে সেবা করেন, আপনি হক পথের উপর তাদেরকে সহায়তা করেন। এই 5টি গুণের কথা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কমলিওয়ালা নবীর ব্যাপারে বললেন। একটু মনোযোগ, এগুলো কার গুণ? আমার রসুলের গুণ। কে বলছেন? মা খাদিজাতুল কুবরা। এটা বুখারী শরীফের হাদিস। এখন আমার রসুলের রঙে যিনি রঙিন, ইনার নাম সবাই বলেন হযরতে আবু বকর সিদ্দিক, যিনি আমার রসুলের সঙ্গে সবসময় ছায়ার মতো লেগে থাকতেন। আমরা বলি না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করছেন, সায়ায়ে মুস্তাফা মায়ায়ে ইস্তেফা ইজ্জো নাজে খেলাফত পেলা মুস্তফা জানে রহমত পেলা शम्ए बज़ में हिदायत, यानी उस अफ़दलुल खल्क़े बअदर रुसूल, सानी इसने हिजरत पहला को सलाम मुस्तफा को सलाम शम्ए बज़ में। তাইলে আমি বলছিলাম সিদ্দিক আকবর ওই মহান জাত, যিনি আমার রসুলের প্রত্যেকটা কদম বা কদম আমার রসুলের সঙ্গে সঙ্গে চলতেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইনি আমার রসুলের সঙ্গে ছোটবেলা থেকে ছিলেন, যার কারণে আবু বকর সিদ্দিকের মাঝেও আমার রসুলের যে গুণগুলো, এগুলো আবু বকর সিদ্দিকের মাঝেও পাওয়া যায়, আবু বকর সিদ্দিকের মাঝেও পাওয়া যায়। এগুলো আবার আমার মুখের কথা নয়, অন্য কোনো সিরতের কিতাব নয়, বরং একই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি নকল করেছেন কিতাবু মানাকিবিল আনসারের মধ্যে বাবু হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ইলাল মদিনা, এই বাবের মধ্যে বর্ণনা করতে লাগলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন ওনার উপর বারবার যখন ওনার উপর এবং মুসলমানদের উপর এই কাফের মুশরিকরা নির্যাতন করতেছেন, হযরত আবু বকর সিদ্দিক যখন আবিসিনিয়া হিজরত করার জন্য বের হয়ে গেলেন, আমার রসুলের অনেক সাহাবীরা আবিসিনিয়া হিজরত করেছেন, তিনিও বের হয়ে গেছেন আবিসিনিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। পথের মধ্যে যখন কতটুকু গেলেন, বারকাল গিমাম নামক একটা স্থান আছেন, ওখানে গিয়ে যখন পৌঁছলেন, তখন একজন ইহুদিদের নেতার সঙ্গে দেখা। কার সঙ্গে? ইহুদিদের একজন নেতা, যার নাম ছিল ইবনু দাগিনা নামক একজন ইহুদিদের নেতার সঙ্গে দেখা হলো। সে ডাক দিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? ও আবু বকর, কোথায় যাও? উনি ওনার পথকে রোধ করে দিয়েছেন, দাঁড় করিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি এই দেশ ছেড়ে হাবশের মধ্যে হিজরত করছি, আবিসিনিয়ার মধ্যে হিজরত করছি। তখন তিনি ডাক দিয়ে বললেন, ওই ইহুদিদের নেতা বলতেছেন? ইহুদিদের নেতা? আচ্ছা, হন তো দুশ্মনে হনোদিন কি সুনাম করে না? আসা না দুশ্মন হনোদিন সুনাম করে না? নমাতর আর দেশের মধ্যে দল বড় বড় দল আসে না? নেই, এক দল আরেক দলের সুনাম করে না কোনোদিন? উন্নয়ন না, এক দল আরেক দলের সুনাম করে না। কিন্তু এই কাফের
কাফেরদের নেতা, কিন্তু সুনাম করতে বাধ্য, কারণ ইনার চরিত্র তো তেমন। কথা বলেন না। ইবনুদ্দাগিনা ওই ইহুদিদের নেতা ডাক দিয়ে বলেন, ইন্না মিসলাকা ইয়া আবা বকর লা ইয়াখরুজু ওয়ালা ইউখরাজু। আপনার মতো একজন ব্যক্তি, তিনি কখনো আমাদের দেশ থেকে বের হতে পারে না। আবার আপনার মতো একজন ব্যক্তি, তাকে আমি বের হতেও দিতে পারি না, কারণ আপনার মতো ব্যক্তি এগুলো বেমেসাল। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, ইমাম হাশিমের মতো আরেকজন মানুষ, আরেকজন ইমাম বের করতে পারবেন? বের করা যাবে? সিদ্দিক আকবরের মতো আরেকজন মানুষ, আরেকজন সিদ্দিক আকবর বের করা যাবে না, যার বেলায় আমার রাসূল বলছেন, যদি আবু বকর সিদ্দিকের আমলগুলো নয়, আবু বকর সিদ্দিক আমার সঙ্গে 3 দিন 3 রাত যে গারে সুরের মধ্যে ছিলেন, সেখান থেকে যদি একটি রাতের আমল এক পাল্লায় দেওয়া হয়, আকাশের অসংখ্য নক্ষত্রের চাইতেও আমল, যার আমল তিনি হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমর ইবনুল খাত্তাবের আমলের চাইতে আবু বকর সিদ্দিকের আমল ভারী হয়ে যাবে। এমন একজন মহান জাত নয়, বরং সারা দুনিয়ার যত ইমানদার, সারা দুনিয়ার যত ইমানদার আছেন, প্রত্যেক ইমানদারের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, প্রত্যেক ইমানদারের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি হযরতে সিদ্দিক আকবরের আমল দেওয়া হয়, সিদ্দিক আকবরের আমলের পাল্লা সবার চাইতে ভারী হয়ে যাবেন। এটা হচ্ছে সিদ্দিক আকবর। তো সিদ্দিক আকবর ব্যাপারে ওই কাফের কি বলছেন, একটু মনোযোগ। উনি বলছেন, আপনাকে আমি বের হতে দিতে পারি না, আপনি ওই দেশ ছেড়ে চলে যেতে পারেন না। কেন? কারণ ইন্নাকা তাকসিবুল মাদুম, নিশ্চয় আপনি নিঃস্বদের জন্য উপার্জন করেন। আমার রাসূলের 5টা গুণের মধ্যে একটা গুণ। এরপরে বললেন, ওয়া তাসিলুর রহিম, আপনি আত্মীয়তা রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলদের দায়ভার বহন করেন। ওয়া তুকরিয়ুদ দাইফ, মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হককে, দুর্যোগের মধ্যে জনগণকে সেবা করেন। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? হুজুর এনে শুরু কয়শ নত আজিয়ে আমি কিছু হাদিসের কথা বলতেছি যেগুলো, তাইলে আপনারা খেয়াল করেছেন 5টি গুণ যেগুলো আমার রাসূলের ছিল, যেগুলো বলেছেন মা খাদিজাতুল কুবরা, ঠিক সেই 5টি গুণ হযরতে আবু বকর সিদ্দিকের, যেগুলো বলেছেন ওই কাফের ইহুদিদের সরদার। কি বুঝলেন? আমার রাসূলের গুণে যিনি গুণান্বিত, ইনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, আর বড় করে হন। এবার আসুন, আমরা যেই মহান জাতের মাজারে বসে আছি, সুবহানাল্লাহ হবে এনে শুনতো ওরা, এনে শুন না না খনাইনি দে। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुबहानाल्लाह। মেহবুবের মাহফিলের মধ্যে আপনি এমনি আসেন নাই, আপনাকে মাহবুব ডেকে এনেছেন। তো যিনি ডেকে এনেছেন ওনার কথা যদি বলি, যে 5টি গুণ আমার রাসূলের ছিল, যে 5টি গুণের মালিক আমার রাসূল ছিলেন, সেই 5টি গুণের হুবহু মালিক আল্লাহ বানিয়েছেন আবু বকর সিদ্দিককে। তিনি সেভাবে করে নিজের জীবনকে অতিবাহিত করেছেন যাতে ওই 5টি গুণ ওনার মধ্যে পাওয়া যায়। এরপরে সিদ্দিক আকবরের এই উরসে পাক
আমাদেরকে উপহার দিয়ে যে মহান জাত আজকে মাজারে পাকের মধ্যে শুয়ে আছেন, আমাদেরকে ওখান থেকে বসে বসে দোয়া করছেন, সে মহান জাতের জীবনী যদি দেখেন, দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমপরিমাণ তো হবেন না, কিন্তু সিদ্দিক আকবরের অনুসরণ করেছেন। কারণ আমার রাসূল বলছেন আমার সাহাবীকে তোমরা অনুসরণ করো। আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তোমরা যদি সরল সঠিক পথের মধ্যে থাকতে চাও তাহলে আমার সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো। ইমাম আহলে সুন্নাত ওই হাদিসের অনুসরণ করেছেন। ইমাম আহলে সুন্নাত ওই হাদিসের অনুসরণ করেছেন। ইমাম আহলে সুন্নাতের মধ্যে এই গুণগুলো যেগুলো আমার রাসূলের ছিলেন, যেই গুণগুলো আমার রাসূল থেকে হযরত সিদ্দিক আকবর অর্জন করেছেন, হযরত সিদ্দিক আকবর যেমন এই গুণের মধ্যে গুণান্বিত ছিলেন, আমাদের পীর মুর্শিদও সিদ্দিক আকবরের অনুসরণ করে করে সেই গুণগুলো নিজের মধ্যে ধারণ করেছেন। সুবহানাল্লাহ, আরো বড় করে হন। 5টি গুণের প্রথম নাম্বার কি বলেছিলাম? ইন্নাকা লা তাসিরুর রহিম, আপনি আত্মীয়তা রক্ষা করেন। ইমাম আহলে সুন্নাত আত্মীয়তা কেমন রক্ষা করেছেন? আপনারা যারা সদা সর্বদা এসেছেন আপনারা দেখেছেন। ইনি আত্মীয়তা কতটুকু রক্ষা করেছেন, একেবারে সম্পর্কের আত্মীয় পর্যন্ত। আমরা দেখেছি রমাদানুল মুবারকের মাস আসলে তাদের ঘরের মধ্যে কাপড় পাঠাতেন, তাদের কাছে টাকা পাঠাতেন, ঠিক না বেঠিক? নমাতের মানুষ হিবে ঠিক না? ওয়া নফন নফন এই তারাও আত্মীয়, 15 দিনও এই বিয়েরও দিয়ে দেখুন না। এখানে আমরা তো পেয়েছি, আমরা তো অহরহ পেয়েছি। আমার কাছে এখনো হুজুর কেবলার টাকাগুলো বাস করা এখনো আছে। তুমি বাইরে করলে বটিয়া ভাই বাস বটিয়া আছে, এখনো বটিয়া খরচও করি ফেলায়, আর বটিয়া আছেও। লুঙ্গি যেখানে ফিদির মনে হয় এই পর্যন্ত আছে পাল্লার ইয়ে না, যে ফিদি নয় এর ভিতরে লুঙ্গি, বেশিরভাগ লুঙ্গি হুজুর কেবলা দিয়ে দিয়ে কিন 1270 তুমি বাইরে করে দিতে দেয়, জানো বুঝুন? তাইলে আমার রাসূলের এই গুণ যেটা সিদ্দিক আকবর অর্জন করেছেন, সেই গুণ যিনি অনুসরণ করে অর্জন করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তিনি কে? ব্যাগুণ হন আইলেও তুমি আর তো বুঝন ফুরিব। ইমাম আহলে সুন্নাত সেই গুণগুলো অর্জন করেছেন। এরপরে আসুন ওয়াতাহমিলুল কাল্লা, দুর্বলদের দায়ভার বহন করা। ওয়াতাহমিলুল কাল্লা, ইমাম আহলে সুন্নাতের জীবনের মধ্যে আমরা দেখেছি অনেক এমন মানুষ যারা দরবারের মধ্যে আসতে অক্ষম হয়ে গেছেন, কিন্তু ইমাম আহলে সুন্নাত তাদের জন্য টাকা পাঠিয়ে দিতেন। নয় বরং অনেক বড় বড় আলেম যাদের নামগুলো এখন নেওয়া অনেক সময়টা বিতর্কের কারণ হয়ে যায়, অনেক বড় বড় আলেম যারা টাকার অভাবে পড়তে পারে না, তাদেরকে ইমাম আহলে সুন্নাত এনে কিতাব কিনিয়ে ওনার পুরো সারা জীবনের খরচ দিয়ে ওনাদেরকে আলেম বানিয়েছে। তাহলে 2টা গুণ পেলাম। কত দিছেন তো কোনো হিসাব নাই, কত দিছেন কোনো হিসাব নাই। কর্জদারে কর্জ দিতে পারে না, ওনার এক মুরিদ কর্জ করেছেন, কর্জ দিতে পারতেছে না, কর্জদারে ওনাকে বাঁধি রাখছে, নাম বলে ফেলে সবাই চিনে ফেলবে। কর্জদারে ওনাকে বাঁধি রাখছে। এখন বাঁধি রাখার পরে কর্জদারের ওই কর্জ ইমাম আহলে সুন্নাত আপন বালিশের নিচ থেকে বের করে 4 লাখ টাকা দিছে। জোর ওয়ার সুবহানাল্লাহ নগো দেখুন। আর ওয়াস গমলার নমাতের গমলার বালুর তরতম বাইরে করে 4 লাখ টাকা দিই খজ্জহার এবার ফোয়া নইম হাসিমির এবার ফোয়ালর মুরিদুর কর্জ হনদের দে, মুরিদুর কর্জ হনদের দে, বিয়া হনদের দে, ফিরে 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 এর চেয়ে বড় দলিল আর কি দরকার। এরপরে আসুন 3 নাম্বার, আমি এগুলো সব হাদিসের অনুবাদ করতেছি, আপনারা মনোযোগ আছে তো? 3 নাম্বার ওয়াতাকসিবুল মাদুম, নিঃস্বকে সহযোগিতা করেন, উপার্জন করে দেন। অনেক নিঃস্ব মানুষ যারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন, নিঃসম্বল হয়ে গেছেন, ইমাম আহলে সুন্নাত তাদেরকে এনে তাদের সব খরচ দিয়েছেন তো দিয়েছেন,
অনেকজনকে সারা জীবনের জন্য রেখে দিয়েছেন, এমন অনেক প্রমাণ আছে। নাম বলা এখন দুষ্কর, এখন বলা এটা ফিতনার কারণ, সেজন্য নাম বলছি না। এখন এগুলো ফিতনার কারণে বলছি না। তাহলে 3টা গুণ আমরা পেলাম কিনা? সনহর পেলাম কিনা? 4 নম্বর, মেহমানদেরকে মেহমানদারি করতেন। মেহমানদারি কেমন ছিলেন আপনারা জানেন। রাতের যতটা বাজুক না কেন, যেই মানুষ এসেছেন খালি যেতে পারে? খালি যেতে পারেছেন? কোনোদিন সম্ভব হয়েছে? কিছু না কিছু খেতে হবে। উনি যখন একেবারে বিমার, আমার ভাইরা, আমার এই চিত্রগুলো মনে পড়লে চোখের পানি রাখতে পারি না। হাসপাতালের মধ্যে যখন বেডে শুয়ে আছেন, তখনও যেই মানুষ গিয়েছেন উনি চুপ করে যদি দেখেছেন বাবা অমুক এসেছেন, ইমাম আহলে সুন্নাত তখন আমাদেরকে ডাক দিয়ে বলতেন ওনাকে চা দাও, ওনাকে নাস্তা দাও। এটা সে মহান জাত জিনার তুলনা আপনি আমি এই ধরনের পীরের তুলনা কি বের করতে পারবো? এই ধরনের তুলনা সারা পৃথিবীর মধ্যে নেই। এমন একজন মহান জাত আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আসুন, হক পথে দুর্দশাগ্রস্ত যারা, দুঃস্ব যারা, দুর্যোগপূর্ণ অবস্থায় পর্যন্ত সমস্যায় পড়ে গেছেন, এই সমস্ত জনগণকে সেবা করা। ইমাম আহলে সুন্নাত আপনারা দেখেছেন অনেকজন মানুষের ঘর ভেঙে গেছে, ঘরের টিন কিনে পাঠিয়েছেন। অনেক মানুষের ঘরের টিন কিনে পাঠিয়েছেন, অনেক মানুষকে ঘর বেঁধে দিয়েছেন। অনেক সময় বন্যার কারণে বিভিন্ন জায়গায় যখন প্লাবন হয়ে গেছে, মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে আনোয়ারা উপজেলার ওদিকে ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা এখান থেকে ঘর থেকে উনি বিভিন্ন জিনিস পাঠিয়েছেন, টাকা পাঠিয়েছেন, উনি ওখানে টিন পাঠিয়েছেন, উনি মানুষকে ঘর বাঁধে দেওয়ার জন্য টাকা দিয়েছেন, সিমেন্ট কিনে দিয়েছেন, ইট কিনে দিয়েছেন। সব কিছু কিনে দিয়ে ইমাম আহলে সুন্নাত তাদেরকে সহযোগিতা করেছেন। দুঃস্থদের সহযোগিতা করে ইমাম আহলে সুন্নাত জানিয়ে দিয়েছেন আমার রাসূলের এই গুণগুলো, যে 5টি গুণ, আমার রাসূলের যে 5টি গুণের কথা বুখারী শরীফের শুরুতে মা খাদিজাতুল কুবরার বর্ণনায় মা আয়েশা সিদ্দিকা আমাদেরকে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। এই গুণগুলো আবার মা আয়েশা সিদ্দিকা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বেলায় ঘোষণা করেছেন। এই গুণগুলো আমাদের পীর মুর্শিদ ইমামে আহলে সুন্নাত আপন অন্তরে ধারণ করে, আপন চরিত্রের মধ্যে ধারণ করে, আমার মতো আপনার মতো যারা এই ধরনের মানুষ যারা এখানে বসে থাকবো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তোমরাও যদি আমি ইমামে হাশিমির সত্যিকার মুরিদ হয়ে থাকো, সত্যিকার প্রেমিক হয়ে থাকো, তোমরাও এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করে নাও। এর চেয়ে আর কিছু দরকার আছে? কথা বলেন না, আর কিছু দরকার আছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনার এমন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ এমন ভাবে নির্ধারণ করেছেন, এমন ভাবে নির্বাচন করেছেন, যিনার প্রত্যেকটা চরিত্র ফুলের মতো পবিত্র। সিদ্দিক আকবর আজকে জুমার মধ্যে আমি আলোচনা করেছি। আজকে জুমার মধ্যে যে আয়াতে কারিমা, এটাও সিদ্দিক আকবরের শানের আয়াত। এখানেও বর্ণনা হয়েছে সিদ্দিক আকবরের যখন খেলাফতের মসনদের মধ্যে, এটা আমি জুমার দিন বলেছি, ওখানে বলেছি আজকে আমাদের মদিনা মসজিদে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন ছিলেন যখন খেলাফতের মসনদে, আমাদের যে সমস্ত দেশের প্রধানমন্ত্রী, দেশের কোনো রাষ্ট্রনায়ক নয় বরং দেশের যে কোনো নেতা যখন কোথায় বসেছেন? মসনদে। আচ্ছা বলেন তো, বুড়ের আগের দিন তার সঙ্গে দেখা করার সুযোগ ছিল, বুড়ের পরদিন আর সুযোগ আছে না নমাতের? আর দেবেন নেবে রে ডাহা গেই দে, এটা জন থাকতে পারে শেষ, এবার দেশও তাইব না। কিন্তু সিদ্দিক আকবর কেমন ছিলেন? সিদ্দিক আকবর যখন আমার রাসূলের ইন্তিকালের পরে, কারণ সবাইকে তো যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়া এটা থাকার জায়গা, এই দুনিয়া এটা থাকার জায়গা। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, আমার রাসূল যেখানে দুনিয়া থেকে পর্দা করেছেন,
সেখানে দুনিয়ায় কেউ থাকতে পারবেন? তাহলে আমার রসুল বলতেছেন তোমরা যেহেতু দুনিয়া থেকে যেতে হবে, তাইলে দুনিয়ার সামান তোমাদেরকে অবশ্যই জোগাড় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান যদি আপনি জোগাড় করেন নাই, তাহলে আপনার মতো বদবখত, আপনার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে। দুনিয়ার সামান আমাদেরকে অবশ্যই জোগাড় করতে হবে, নিশ্চয়ই এটা আমাদের জন্য অবশ্যই নাজাতের ওসিলা হবে। তো হযরতে সাইয়েদনা রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন উনি খেলাফতের মসনদের মধ্যে বসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আগে যেমন মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা করতেন, এমনকি ওনার এলাকার মধ্যে যত মহিলাদের কাছে ছাগল ছিল, ভেড়া ছিল, ছাগল ভেড়া আছে না, ছাগল ভেড়াগুলো সবগুলোর দুধগুলো হযরতে আবু বকর সিদ্দিক দহন করে দিতেন। সুবহানাল্লাহ। অনরসল আয় দুধ দুই দিন বাবা জায়েদ বেন আমাদের দিদার ভাই চল জায়েদ ভাই দুধ দিব না। সিদ্দিক আকবর পুরো এলাকার যত ছাগল ছিল সবগুলোর দুধ দহন করে দিতেন সিদ্দিক আকবর। মেয়েরা সকাল হলে ওনার কাছে নিয়ে আসতেন, নারীরা। তখন যখন উনি খেলাফতের মসনদে বসলেন, বলেছে উনি তো এতদিন করেছেন ঠিক, কিন্তু এখন আর করবে না। কেন? কারণ এখন তো তিনি খেলাফতের মসনদে, এখন ওনাকে গিয়ে আমরা বলবো কেমনে আর উনি করবো কি? উনি তো কোনোদিন করবে না এইসব কাজ, কারণ উনি খেলাফতের মসনদে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে খবর গেলেন, উনি সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে এলান করে দিলেন, এলাকার মধ্যে পাবলিসিটি করা শুরু করলেন। ও এলাকার নারীরা, তোমরা যারা মনে করেছ আমি আবু বকর সিদ্দিক এখন খেলাফতের মসনদে, আমি তোমাদের ছাগলগুলোর দুধ দহন করে দেব না, তোমরা ভুল ধারণা করেছ। তোমাদের যত ছাগল বেড়া বকরি আছে নিয়ে আসো, আমি আবু বকর সিদ্দিক এগুলোর দুধ দহন করে দেব। খেলাফতের মসনদে বসার 1 বছর কাল পর্যন্ত যতদিন ওই গ্রামের মধ্যে ছিলেন, ওই এলাকার মধ্যে ছিলেন, তিনি প্রত্যেক নারীদের ওই ছাগলগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো এগুলোর দুধ দহন করে দিয়ে দুনিয়াকে জানিয়ে দিয়েছেন আমি আবু বকর সিদ্দিক খলিফা হয়েছি, খলিফাতুর রসুল হয়েছি, রসুলের খলিফা হয়েছি। কিন্তু আমি আবু বকর সিদ্দিক তোমাদের খাদিম, আমি একটা বড় দায়িত্ব নিয়ে এসেছি, আমি আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান হতে আসি নাই। এগুলোই হলো রাষ্ট্রপ্রধান। আজকের জুমার মধ্যে এমনও এসেছেন হযরতে উমর ইবনুল খাত্তাবের কথা, ফারুক আজমের কথা। ফারুক আজম উমর ইবনুল খাত্তাব কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছেন, এমন সময়ে ওনাকে খুঁজতে এসেছেন বহির রাষ্ট্র থেকে একজন মানুষ। আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসে না, দেখা করতে আসে না, প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসেন। তো উনিও প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসছেন, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, এক স্টেটের নয়, অর্ধ পৃথিবী যিনি শাসন করতেন, ইনার নাম ফারুক আজম উমর ইবনুল খাত্তাব। খোঁজ নিতে লাগলেন ফারুক আজম উমর ইবনুল খাত্তাব, ওনার প্রেসিডেন্টের ভবন কোথায়, রাষ্ট্রীয় ভবন কোথায় খুঁজতেছেন। দেখে তো রাষ্ট্রীয় ভবন নেই, কিন্তু রাষ্ট্রীয় ভবন কোথায়? হয়তো রাষ্ট্রীয় ভবন তো নাই। তো উনি রাষ্ট্র পরিচালনা কোথায় বসে করেন? বলছে ওই মসজিদ নববীতে বসে করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার খুঁজতে বলে যে ঠিক আছে মসজিদ নববীতে বসে করেন। এখন উনি কই? ওনার সঙ্গে একটু দেখা করবো। উনি কি দেশে আছেন? বলে যে হ্যাঁ উনি দেশে আছেন। তো ওনার সঙ্গে একটু দেখা করবো। দেখা করতেই হবে? বলে যে হ্যাঁ করতে হবে। বলে যে উনি তো এখন রেস্ট করতেছেন, দেখা করবা? বলে যে হ্যাঁ দেখা করবো, আসো তাহলে। ওই ব্যক্তিকে নিলেন, হাত ধরে আমার রাসূলের আরেকজন সাহাবী ওনাকে নিয়ে আসলেন, এনে দেখিয়ে দিলেন ওই যে সামনে দেখতে পাচ্ছ, মাথার নিচে একটা শক্ত ইট দিয়ে একটা চাদর বিছিয়ে রোদের মধ্যে শুয়ে আছেন, ইনি হলেন আমাদের খলিফা গাইজুল মুনাফিকিন হযরতে উমর ইবনুল খাত্তাব। উমর ইবনুল খাত্তাবকে দেখে ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন। ইসলামী রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান
অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি মাথার নিচে ইট দিয়ে এভাবে শুয়ে আছেন। এটা কেমন কথা? ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো রাষ্ট্রীয় যেই খরচগুলো এগুলো তোর নিজের ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করতে পারি না। উনি রাষ্ট্র থেকে মাত্র 2 দিরহাম নিতেন, 2 দিরহাম। ওনাকে 2 দিরহাম বাইতুল মাল থেকে দেওয়া হতো। ওই 2 দিরহাম দিয়ে উনি ওনার খরচ, ওনার পুরো পরিবারের খরচ চালাতেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা বলতে গিয়ে আরো একটা কথা মনে এসে গেল। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন উনি ওনার শাসনামলে উনি যখন ঘরের মধ্যে, যেহেতু পরিবার পরিজন আছে, এনাদের খরচ চালাতে হবে, সেজন্য ইনি বিভিন্ন কিছু নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতে যেতেন। কাপড় বুনে বুনে বাজারের মধ্যে বিক্রি করতে যেতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ও খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন, আপনি যদি এভাবে বাজারের মধ্যে সব জিনিস বিক্রি করতে যান, তাহলে আপনি যে এই রাষ্ট্রীয় কাজগুলো করছেন এগুলোর মধ্যে ব্যাঘাত হবে। আপনি এগুলো করার দরকার নেই। আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনাকে সেফ থাকতে হবে, আপনার উপর হামলা হতে পারে, আপনাকে সেফ থাকতে হবে। সিদ্দিক আকবর মানে না, সিদ্দিক আকবর মানে না। ফারুক আজম অনেক সাহাবীদেরকে একজোড়ো করলেন, সবাইকে নিয়ে মিটিং করলেন। হযরত সিদ্দিক আকবরকে ঘরের মধ্যে ডেকে এক জায়গায় বসিয়ে ওনাকে সিদ্ধান্ত নিলেন, আপনি আজকে থেকে আর বাজারে যাবেন না, আপনাকে আমরা বাইতুল মাল থেকে কিছু টাকা দেব, এই কিছু অর্থ দিয়ে, সামান্য কিছু অর্থ দেব, এগুলো দিয়ে আপনি পরিবার পরিচালনা করবেন। আবু বকর সিদ্দিক সবার পীড়াপিড়ির কারণে উনি মেনে নিয়েছেন। উনি মেনে নিয়ে উনি এগুলো দিয়ে সামান্য কিছু টাকা দিতেন, এগুলো দিয়ে পরিবার পরিচালনা করতেন। করতে করতে একদিন আবু বকর সিদ্দিকের আহলি আসলেন, এসে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার অনেক দিন ধরে মন চাচ্ছে আমি একটু মিষ্টি খাবো। মতন না কি হাইম দেওয়া আসানা নাই, আর গরত ব্যাকিম বরবাদ হয়ে যাচ্ছে, আসানা নাই, ফসায় ফসায় ফেলাই দিদি, আসানা নাই। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, ওনার স্ত্রী বলতেছে, আমার একটু মিষ্টি খাইতে মন চাচ্ছে, একটু মিষ্টি আনেন আমার জন্য, একটু মিষ্টি আনিয়েন। সিদ্দিক আকবর বলল যে এই টাকাগুলো আমাদের জরুরতে খরচ করার জন্য দেওয়া হয়েছে, এই টাকাগুলো দিয়ে আমি তোমার জন্য এক্সপায়ার খরচ করব, এক্সট্রা খরচ করব, আমি তোমার জন্য মিষ্টি কেনার টাকা দেওয়া হয়নি। সুবহানাল্লাহ কবেন, আরো বড় করে হন। এখন খলিফার আহলিয়া যে টাকাগুলো কর খরচের জন্য আছে, তো মেয়েরা তো 1 পয়সা 2 পয়সা করে জমাইতেও আছে, 1 পয়সা 2 পয়সা করে মেয়েরা জমায়। তো উনিও কি করলেন, সামান্য সামান্য করে জমালেন, একটু একটু করে সামান্য সামান্য করে জমালেন। সামান্য সামান্য করে জমিয়ে উনি বিভিন্ন জিনিস, ছোটো ছোটো ঘরের ছোটো ছোটো জিনিস যেগুলো বিক্রি করার দরকার, এগুলো বিক্রিও করেছেন। এখান থেকেও কিছু অর্থ জমিয়েছেন, কিছু অর্থ জমালেন। একদিন সিদ্দিক আকবর বের হচ্ছেন, ওনার হাতের মধ্যে টাকা দিছেন। বলছে, ওগো খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, এই টাকাগুলো দিয়ে আমাদের জন্য একটু মিষ্টি আনবেন আপনি। উনি হাতের মধ্যে নিয়ে বলে যে এই টাকাগুলো কোত্থেকে আসলো? বলে যে আমি ছোটো ছোটো জিনিস বিক্রিও করেছি, আবার কিছু কিছু টাকা জমিয়েছি, যেগুলো ঘর খরচের টাকা ছিল ওখান থেকে সামান্য সামান্য জমিয়েছি। সামান্য সামান্য জমাতে জমাতে 2-3 মাস লেগেছে, আমি এই মিষ্টির টাকা জোগাড় করেছি, একটু আমার জন্য মিষ্টি নিয়ে আসবেন। সিদ্দিক আকবর কি করলেন, এই টাকাগুলো নিয়ে বাইতুল মালে জমা করে দিয়েছেন। একটু বড় করে বলেন, বাইতুল মালে জমা করে দিয়েছেন। জমা করে উনি মিটিং ডেকেছেন, সাহাবীদেরকে ডেকে বলেন, আজকে থেকে আমার জন্য যে টাকা নির্ধারণ হয়েছে, এই টাকা যেগুলো আমি জমা দিলাম, এগুলোকে ভাগ করে যতটুকু পরিমাণ পড়ে সেই পরিমাণ অর্থ আমাকে কমাই দিবা। কারণ আমাকে যে অর্থ দিয়েছে সেখান থেকে একটু একটু করে জমা রেখে মিষ্টি আনার জন্য টাকা দিয়েছে, তাইলে এই টাকা আমার লাগবে না, এইগুলো আমাকে কম দিবা, এই পর্যন্ত টাকা আমাকে কম দিবা, যাতে করে আমার টাকার মধ্যে স্পেয়ার টাকা, অতিরিক্ত টাকা যেন না থাকে। সুবহানাল্লাহ। এটাই হলো আবু বকর সিদ্দিক, এটাই হলো খলিফাতুর রাসূল। ইনাদের জীবনী শোনা মানে ইনাদের জীবনী থেকে কিছু জিনিস আমল করা। আমি কথা শেষ করছি, একটা কথা আমরা বলে যাব। এখন শীতের মৌসুম, কির মৌসুম, আপনারা রাস্তার মধ্যে হাঁটলে দেখবেন অনেক মানুষ এইগুলি থেকে ঠান্ডায়
আছে না নাই? আছে না? অনেক মানুষ ঠান্ডায় একেবারে, কিন্তু আমরা একটা জায়গায় 6টা সোয়েটার পরেছি, আছে না নাই? আর বুঝিনি, একটা জায়গায় 6টা সোয়েটার পরেছি। তো আমাদের ঘরের মধ্যে যেগুলো স্পেয়ার আছে, আমার এখন প্রয়োজন হচ্ছে না, আমার প্রয়োজন হবে না, এমন কাপড় সুন্দর সুন্দর আছে না নাই? ফাড়াগিন আবার নোয়াগিন গম্মিন অনেক ভালো কাপড় আছে না? আমরা এগুলো ওই মানুষদের মাঝে যখন বিতরণ করতে পারবো, তাহলে আমি ওই আমার রসুলের হাদিসের অনুসরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, এগুলোর উপর আমল করার, প্রত্যেককে ইমাম আহলে সুন্নতের ফয়েজ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।